This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। যোগ্যদের সরিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। বিশেষজ্ঞ তালিকায় প্রথমকে সরাতে নম্বরে কারচুপি। চাকরি পেয়েছেন তালিকার শেষ দিকে নাম থাকা প্রার্থীর। আরো বিস্তারিত জানতে কথা বলবো সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই তো একেবারে লাস্ট বয়ের ফার্স্ট হয়ে আসা। একেবারে দেখো, যে অভিযোগগুলো একের পর এই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসছে সেটা কিন্তু মারাত্মক। এর আগে আমরা দেখিয়েছিলাম যে অন্য রাজ্যের এসসি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গেও এসসি সম্প্রদায়ভুক্ত পদে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়, যেটা সম্পূর্ণ বেআইনি। আর আজকে যে খবর আমরা ব্রেক করছি সেটা হচ্ছে আরও মারাত্মক। বাংলা বিভাগের অধ্যাপক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। যারা এক্সপার্ট কমিটিতে ছিলেন তারা একটা স্কোর শিট তৈরি করেছেন। সেই স্কোর শিটে দেখা যাচ্ছে যে যিনি প্রথম ছিলেন অভিজিৎ বর্মন, তার প্রাপ্ত নম্বর ছিল 65.30, তার নম্বর কমিয়ে 61.30 করা হয়েছে। আর এই তালিকার যিনি শেষ দিকে ছিলেন কল্পনা রায়, যার প্রাপ্ত নম্বর ছিল 48 পয়েন্ট সামথিং, তাকে করা হয়েছে নাম্বার বাড়িয়ে 63। ফলে এই একটা ব্যাপক গরমিল হয়েছে। আর এই গরমিলের বিরুদ্ধে কিন্তু অনেকেই সরব হয়েছেন এবং ইতিমধ্যেই এটা গেল বাংলা বিভাগ। জুওলজি বিভাগে এখানেও যিনি প্রথম ছিলেন অর্থাৎ ডাক্তার সুতপা সান্যাল, তিনি চাকরি পাননি, পেয়েছেন যিনি দ্বিতীয় হয়েছেন হাদিদা ইয়াসমিন, তাকে দেওয়া হয়েছে। একের পর এক এইরকম, আর প্রত্যেকটি কিন্তু ডকুমেন্টেড। আমাদের কাছে সেই রকম ডকুমেন্টগুলো এসে পৌঁছেছে আরটিআই করে বিশ্ববিদ্যালয়ের থেকে প্রাপ্ত তথ্য। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু গরমিল হয়েছে। আর এই যে এত বড় কারচুপি হয়েছে, এভাবে নম্বর বাড়িয়ে কমিয়ে দেখানো হয়েছে, তারপরও শিক্ষা দপ্তর বা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, নাকি চুপ করে চোখ বুজে রয়েছে সকলে? দেখো, এই যে যতগুলো দুর্নীতির খবর আমরা পেয়েছি সবগুলো কিন্তু রাজ্য শিক্ষা দপ্তরকে চিঠিতে পাঠানো হয়েছে। যিনি উপাচার্য ছিলেন সদ্য প্রাক্তন নিখিল চন্দ্র রায়, তিনি কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সচিব, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী, সকলকে এই চিঠি পাঠিয়েছেন যাবতীয় দস্তাবেজ দিয়ে, এমনটাই জানতে পাচ্ছি। এবং সেই চিঠিও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই চিঠিতে স্পষ্ট হয়ে আছে যে প্রত্যেকটি বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়েছে, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে সেগুলো নিয়ে কিন্তু এখনো কোনো রকম বক্তব্য কিন্তু সরকারের তরফ থেকে জানা যায়নি। আশ্চর্য, গোটা শিক্ষা দপ্তর, গোটা উচ্চশিক্ষা দপ্তর চোখ বুজে রয়েছে। আর এইভাবে দিনে দুপুরে অধ্যাপকের চাকরিও আমাদের রাজ্যে চুরি যাচ্ছে। নজর রাখো সুমন, আপাতত তোমায় ধন্যবাদ। বাংলা ডিপার্টমেন্টেও যাদের সবচেয়ে সর্বশেষ যে ব্যক্তি ছিলেন তাকে চাকরি দেওয়া হয়েছে, অথচ যারা স্কোরে অনুযায়ী যে ফার্স্ট ছিলেন তাকে চাকরি দেওয়া হয়নি। কত কাটাকাটি করে তাকে চাকরি দেওয়া হয়েছে নাম্বার বাড়ানোর জন্য। কিন্তু যেখানে দেখা যাচ্ছে প্রথম যে হয়েছিলেন সেখানেও তার তথ্য দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে সেই তথ্যের মধ্যেও সে অনেক নাম্বার হাইয়ে ছিল, তাকে কিন্তু চাকরি দেওয়া হয়নি। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির গন্ধ। আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক এবং এর সঠিক তদন্ত করে বিষয়টাকে জনসমক্ষে তুলে নিয়ে আসা হোক। যদি হয়েও থাকে কেউ, তবে যদি কোনো এক্সপার্ট করেও থাকেন নিশ্চয়ই তিনি কেটে দিয়ে ইনিশিয়াল করেছিলেন। যদি থেকে থাকে আদৌ, আমার তো মনে থাকার কথা নয়, আমার মনেও নেই, কিন্তু নিশ্চয়ই আমি একটা জিনিস বলতে পারি, সেই প্যানেল যেটা হয়েছিল সেখানে কিন্তু 1, 2, 3 হয়েছিল এবং প্রত্যেকটা যারা এক্সপার্ট ছিলেন রাজ্যপালের নমিনি থেকে প্রত্যেকে সাবজেক্ট এক্সপার্ট, তারা কিন্তু সহমত পোষণ করে সই করে তবেই উপাচার্যের কাছে পাঠিয়েছিলেন, তবেই কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। এইটুকুই উপাচার্যের ভূমিকা, এর বেশি কিছু না। উপাচার্য নিজে কখনোই কোনো সিলেকশন কমিটিতে হাজির ছিলেন না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগে কারচুপি। আর স্কুলের ছবিটা দেখাবো, একটা স্কুলের ছবি যেখানে শিক্ষকের অভাবে গোটা স্কুলটাই বন্ধ। ছবিটা আরামবাগের গোঘাটের পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে 2012-এ এই স্কুলের সূচনা হয়েছিল। 10 বছর পেরোতেই শিক্ষক শূন্য স্কুলে এই মুহূর্তে তালা ঝুলছে। কথা বলবো আমার সহকর্মী তন্ময় বৈরাগী রয়েছেন। তন্ময়,
স্কুল অর্থাৎ একেবারে একটা শিশুর তার প্রাথমিক পাঠের হাতেখড়ি, তারপর সেই শিশুই সমাজ গঠন করবে একদিন গিয়ে, সেই স্কুলে তালা। অভিভাবকরা কি বলছেন, স্কুলে কেন তালা ঝুললো, স্কুল কর্তৃপক্ষই বা কি বলছে? দেখো দীপ, আমরা দাঁড়িয়ে আছি এই ঠিক বিদ্যালয় যেখানে তালা পড়ে গেছে, গোঘাটের শ্যামবাজার বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়। ৫ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন হতো, কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব দেখা দেয় ৫ম থেকে ৮ম শ্রেণীর ছাত্রদের যারা বাকি ছিল তাদেরকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, টিসি দিয়ে দেওয়া হয়েছে, দিদিমণি নিয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছেন এবং এই স্কুলে তালা ঝুলছে কারণ তিনি অবসরপ্রাপ্ত হয়ে গেছেন। আর এই স্কুলেই ক্লাবের অর্থাৎ স্থানীয় ক্লাবের কয়েকজন ছেলে যারা এই স্কুলে পঠন পাঠন করাতেন ছেলেদের, তারাও কিন্তু বাধ্য হয়ে স্কুল ছেড়ে দিচ্ছেন, স্কুলে তালা পড়ে গিয়েছে। এবং গ্রামবাসীদের যেটা অভিযোগ যে এই স্কুলে তাদের ছেলেরা যে পড়তো দূরে স্কুলে যেতে হয়, সেই সমস্ত ছেলেরা কেউ কেউ পড়াশোনাও ছেড়ে দিয়েছে এবং বেশ কিছু ছাত্রী যারা নিরাপত্তার অভাব বোধ করছে অন্য দূরে স্কুলে যেতে, সেই জন্য তারা সবসময় স্কুলে যেতে পারছে না। এই স্কুল বন্ধ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্কুলে তালা ঝুলছে। এই পাশে রুম আছে, এইটা ৮ম শ্রেণীর ক্লাস হয়, এইখানেও কিন্তু এই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলটি বন্ধ হয়েছে ২০২৪ শিক্ষাবর্ষে, অর্থাৎ ২০২৫ থেকে সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে গিয়েছে, তালা পড়ে গেছে। এই তৈরি করা হয়েছিল নতুন করে বিল্ডিং, নতুন করে ভবন তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ভবন আজ পড়ে আছে এবং গ্রামবাসীরা সামনেই, আমরা এখান থেকে যে ছবি দেখাচ্ছি, গ্রামবাসীরাও কিন্তু সামনে চলে আসছে। গ্রামবাসীদের দাবি স্কুলটি চালু করা হোক, যদি না স্কুলটি চালু হয় তাদের ছেলে মেয়েদের কিন্তু পড়াশোনা আর হবে না, পড়াশোনা করতে পারবে না, তাদের ছেলে মেয়েরা দূরে স্কুলে যেতে পারছে না। তন্ময়, কতজন শিশুর ভবিষ্যৎ যে অন্ধকারে চলে গেল, এর উত্তর কে দেবে, আমরা অপেক্ষায় থাকবো। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। স্কুলে কোনো শিক্ষক নেই, একজনই ছিলেন, তিনি রিটায়ার হয়ে যাওয়ার পর সরকারিভাবে তো কোনো টিচার চাই, না হলে তো স্কুল চলতে পারে না, এর জন্য স্কুল বন্ধ হয়ে গেল। আমি তো ২০১৫ সাল থেকেই ২০২৪ সাল পর্যন্ত ছিলাম, ২০১৫ থেকে ২০২৪ পুরো সময়টাই আমি বিনা পয়সায় সাহায্য করে চলেছি যে স্কুলটা যাতে, গ্রামের স্কুল যাতে থাকে, স্কুলটা কোনোভাবে যাতে উঠে না যায়, তার জন্যই। কিন্তু এখন তো দেখলাম যে আরো খারাপ অবস্থা, যে কোনো টিচারই নেই, এত বড় বিল্ডিং, এত বড় কন্ট্রাক্ট, প্রচুর জায়গা সামনে, সবই এখন ভুয়ো পড়ে আছে। এই স্কুলটা তো প্রায় বন্ধ হয়ে গেল মাস্টারের অভাবে, কারণ এখানে মাস্টারই পাওয়া যাচ্ছে না। এখানে গ্রামের ছেলেরা আমরা বলে তারা পড়াতো, একজন মাত্র মাস্টারমশাই ছিলেন, তিনিও রিটায়ার করে গেছেন, রিটায়ার করার পর বন্ধ হয়ে গেছে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে, ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে, আবার নতুন করে স্কুল চালু করব। দিয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ স্কুলটা চলুক, আমরা স্কুলটা চলাকালীন আমরা ছেলে যাতে পড়ে মানুষ হয়, দূরকে যাতে না যেতে হয়, সেই চেষ্টা করুন যে যাতে এখানে থাকুক। তারপরে দেখছি যে টিচার নেই, তারপরে তোমার দেখভাল করার কেউ নেই, ওই জন্য বলছি যে পঞ্চায়েতের প্রধানকে বলছি যেমন টিচার দেখে দেয় ভালোভাবে, যেমন স্কুলটা চলুক, ছেলেগুলো মানুষ হয়। মাস্টার তো দেয়নি, মাস্টার না দিলে কি করে ছেলেরা ছাত্ররা কি করে পড়বে? এই তো ১৫-২০টা ছেলে মাত্র, তালা পড়ে গেল মাস্টার না আসার জন্য।